সব ঝিনুকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ঝিনুকগুলো থেকে মাংসগুলো বের হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আবারও সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ঝিনুকের একটি রেসিপি দেখাবো। এই ঝিনুকগুলো পুকুর থেকে তোলা হয়েছে। এই ঝিনুকগুলো ছাড়িয়ে একটি রেসিপি তৈরি করব। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং সঙ্গে থাকবেন। প্রথমে আমি ঝিনুকগুলো ছাড়িয়ে নেব। তার জন্য আমি গরম জল করে নিয়েছি। ঝিনুকগুলোর মধ্যে গরম জল দিয়ে দেবো। এতে ঝিনুকগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তাতে ছাড়িয়ে দিবি। মাংস আছে। ঝিনুকের মাংস। ছোট ছোট এটা গেই আছে, গেলি। প্রচুর। গরম জল দেওয়ার পর দেখুন ঝিনুকগুলো এরকম ফেটে গেছে। এবার আমি ছাড়িয়ে নেব ঝিনুকগুলো। এইভাবে একটা ঝিনুক একটা পাশ দিয়ে আমি ঝিনুকটা ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। এইভাবে প্রতিটা ঝিনুক আমি ছাড়িয়ে নেব। দেখুন প্রতিটা ঝিনুকের মুখ কিন্তু খুলে যাবে। এই দেখুন। হাত দিচ্ছি। কোথায় কাদা? হাতে এই তো দেখো, এইটা দেখো, এই দেখো দেখো, এই দেখো। কোনটা? কাদা হাঁটুনি। এই কি ঝিনুকগুলো ছাড়াচ্ছি না। এই দেখো ঝিনুকগুলো কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। সব ঝিনুকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ঝিনুকগুলো থেকে এই মাংসগুলো বের হয়েছে। এবার এই মাংসগুলো আমি পরিষ্কার করে নেব। দেখুন এই ঝিনুকের যে সরু সরু মাংসগুলো থাকে এগুলো আমি সব বাদ দিয়ে নেব। আর এই সামনে একটু কালো মতো অংশ থাকে এগুলো আমি বাদ দিয়ে নেব। দেখুন প্রতিটা ঝিনুকেরই এরকম কালো মতো অংশ থাকে, এগুলো আমি বাদ দিয়ে নেব। ঝিনুকগুলো খুব একটা বড় নয় তাই আমি কাটবো না, আর ছোটো ছোটো মাংসগুলো বাদ দিয়ে নেব আর কালো অংশটা আমি বাদ দিয়ে নেব। হ্যাঁ, ছোটো ছোটোই তো ভালো খেতে, বড়গুলো খেতে ভালো নয়, ছোটো ছোটো ভালো খেতে লাগবে। তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, তাই নয়? আর বড়গুলো হলে ভালো লাগতো না খেতে। আর এগুলো সেদ্ধও করতে হবে না, একবারে কষে দেওয়া যাবে। আর বড় হলে সেদ্ধ করতে হতো অনেকক্ষণ। আসুনটা নিয়ে এপাশ আর ওপাশ। এইভাবে আমি প্রতিটা সুতি পরিষ্কার করে নেব। বাবা একটু নুন নিয়ে আসো, একটু সুতিতে একটু নুন দেবো। এগুলো কোথাও কোথাও সুতি বলে, কোথাও ব্যাগারি, আবার অনেকে ঝিনুক বলে। দাও নিয়েছো, একটু নুন দাও এর মধ্যে। মানে একটু মানে অতটুকু নয়, একটু বেশি করে দে। আরও দাও। বাবু সুতির মধ্যে নুন দিয়ে দিল, বা ঝিনুকের মধ্যে নুন দিয়ে দিয়েছে। ভালোভাবে চটকে নেব। এবার চটকে চটকে ভালোভাবে করে নিলে কি আর দিতে হবে নুন। এটাকে সুতির মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে নুন দিলে। হ্যাঁ নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবে যে হরড় ভাবটা থাকে, হরড় করে যে করছে, এগুলো নুন দিলে ভালোভাবে পুকুরে ধুয়ে নেবো, চলে যাবে এগুলো। ঝিনুক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আমি ঝিনুকটা কিছুটা মাংসের মতো করে রান্না করব। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। উনান ধরিয়ে নিয়েছি, এবার বসিয়ে নেব কড়া। কড়াইয়ে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা,
দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব। আদা রসুন বাটা অল্প কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অল্প একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো অল্প একটু লবণ, এতে টমেটোটা ভালোভাবে গলে যাবে তাড়াতাড়ি। টমেটোগুলো গলে গেছে, মশলাটাও অল্প কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিনুকের মাংসটা এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ঝিনুক দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝিনুক একটু কষানোর পর এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন মশলার গা থেকে তেল বের হয়ে আসছে। মশলাটাকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে নেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আবারও ঢাকনা খুলে দেখে নেব। ঝিনুকের গা থেকে আবারও তেল বেরিয়ে গেছে, আর বেশি আমি কষাবো না। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দেব অল্প পরিমাণ গরম মশলা। ঝিনুকের তরকারিটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমার এই ঝিনুকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।